আমার অবস্থা সবচেয়ে বেশি খারাপ, তোমার চেয়ে অবস্থা খারাপ আমার। আমি ঠিক করে বাজার করতে পারি না, 3 বেলা খাইতে পারি না, ব্যবসায় ধরা খাইতে। যেহেতু পাইছে 50 লাখ টাকা, বাবা বাড়ির কাছে না, এদের সোলে বলে কৌশলে যেভাবে হোক ঢাকা নিয়ে যাই, বুঝছো? তারপর নিয়ে টাকা করে নিয়ে এরপর হাতিতে বের করে দিবে। প্রায় না গালের দাঁত চোখ ফালাই তুমি। ন্যায্য কথা বলে এই তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, ছোট মানুষের এত কথা বলতেছো কেন? বড় মানুষের ভিতরে কই তাড়াতাড়ি বেরো না, দেরি হয়ে যেতেছে তো। আরে ভাই আসতেছি, একটু দাঁড়াও। পাগল হয়ে যাচ্ছ নাকি? উফ, এর সাথে এক জায়গায় গেলে শান্তি নাই। এই শোনো, একটা কথা বলি। এই যে তোমার বাবা অসুস্থ বলছো দেখে আমি যাইতাছি, ঠিক আছে? অসুস্থ দেখা শুধু যাইতাছি, যায়া যদি বাবার দেখা মায়া লাইগা যদি বাবার যদি আনতে চাও এই বাসায়, তোমার কিন্তু খবর আছে, ভুলে দিলাম। আমি কিন্তু তোমার ডিভোর্স দিয়ে দেবো, বুঝছো কি কইছি? কথা জানি মাথায় রাখে। আচ্ছা মনে আছে। চলো। আব্বু, ভাইয়া তো আজকেও আসলো না। আইব, আমার বিশ্বাস হয়ে আইব। আর যদি একান্ত না আয় তাহলে আর কিছু করার নেই। এখনো তো আসলো না। মনে হয় আমার মনটা কইতাছে যে আইব। আসসালামু আলাইকুম আব্বা। হায়াত আছে? আসসালামু আলাইকুম। ভাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? হায়াত আছে, অনেক দিন বাঁচবি। একটু বসি মাগো। আচ্ছা আব্বা, খুবই ব্যস্ত আমি, তোমার ফোন পাই আমি আসলাম। কি কারণে আসতে বলছো একটু বলো তাড়াতাড়ি। আমার আবার একটা ব্যবসায়িক কাজ আছে, চিটং যেতে হইব। বাবা রে, আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো না। একটা ভালো বড় ডাক্তার দেখানো দরকার। আপনার শরীর তো 2 দিন পর পরই খারাপ থাকে, এটা আবার নতুন কি? শোনেন বাবা, এই যে কয়দিন পর পর বলেন কি যে অসুস্থ অসুস্থ, এই যে ওর বিজনেস হয়ে এইভাবে কি আসা যায়? আজকে ওর একটা মিটিং ছিল, মিটিং বাদ দিয়ে মনে করেন চলে আসা লাগছে। বাবা মিটিং তো অনেক করতে পারবো, আমি যদি মরে যাই বাপ কি আর পাইব? এই মিটিং টিটিং না করলে তো মনে করেন আমাদের তো খাবারটাও খেতে হবে নাকি, অন্ন জোগাতে হবে না আমাদের? টাকা না থাকলে কি খাবার দিবে মানুষ? তোমাদের তো মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক অবস্থা ভালো। আচ্ছা আব্বা, কাজের কথা বলো, কি লিগে ডাকছো এটা বলো। একটু জিরাও ভাইয়া, আসতে না আসতে কাজের কথা বলতেছো তুমি। তুই এত কথা কসকে না? আব্বার আমি কথা কইছি, তুই পাকা পাকা কথা কসকে তুই। বেশি কথা বলো, বুঝছো? ছোট মানুষ একের বেশি কথা, এখান দেখছো না বড়রা কথা বলতেছে, ছোট মানুষ এক কথা বল কেন? আমি কোনো কথা বলে পাকামি হয়ে যাবো ভাবি। না, তুমি ছোট মানুষ না, কেন বড় মানুষের ভিতর কথা বলো তুমি? এখানে দেখছো না মুরব্বীরা কথা বলতেছে। বললাম আসতে না আসতে কাজের কথা বল, জিরা তারপর কাজের কথা বললো। আচ্ছা চুপ থাক না তুই, অতিরিক্ত কথা বলো। দেখছো তোমার বোনের অবস্থা, দেখছো ব্যবহার কিরকম? কি করছে বৌমা, গালি দিছে? আচ্ছা বাদ দাও না এসব কথা, এখন আব্বা কি হয়েছে সেটা বলো আমারে, শর্টকাটে বলো আব্বা, সময় কম আমার হাতে। আমার শরীরের অবস্থাটা তো ভালো না দেখতেছি। এখন আমি কি করব, আমার কি করা উচিত এটা আমার একটু বলো। 2টা কাজের জন্য রাখছি ধরে। এক হইলো আমার একটা ভালো চিকিৎসা করা, আমি তোর ওখানে যাই, ওখানে থাইকা তারপর আমার চিকিৎসাটা করাই। আর 2, যদি আল্লাহ না করুক আমি মারা টারা যাই, মেয়েটার অবস্থা কি হইব? তোর বোনটারে একটা দায়িত্ব তুই নেই। শোনেন, এত রং ঢঙ্গের কথা না ভালো লাগে না। আপনি বুড়ো হয়েছেন, 2 দিন পর মারা যাবেন, শুধু শুধু আপনার পিছনে টাকা খরচ করে লাভ আছে? হ্যাঁ, এই যে আপনার চিকিৎসা করার কত টাকা খরচ হবে না, এসব টাকা পয়সা আমাদের কাছে নাই। কেন? কি বলো বৌমা, আমি তো শুনলাম কিছুদিন আগে তোমার বাবা অসুস্থ হয়েছে, 7-8 লাখ টাকা খরচ করছো। তাহলে কেন করলো? তোমার বাবাও মরে যেত। শোনেন, আমার বাবার সাথে আপনি তুলনা দিয়ে না, বুঝতে পারছেন? ওইটা তোমার বাবা, এটা স্বামীর বাবা। আচ্ছা হইছে না, চুপ থাকো। ভাইয়া, বাবার প্রতি তোমার দায়িত্ব নাই বলো তুমি? থাপড়ায় না গালের দাঁত চোখ ফালাই তুমি। ন্যায্য কথা বলে এই তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, ছোট মানুষের এত কথা বলতেছো কেন? বড় মানুষের ভিতরে ভাবি আমার গায়ে তুললো। ঠিকই আছে, তোর বলছি না একবার বেদবি করবি না, পুরো বেদব বানাইলি সব বড়। বেদবীর কি দেখলি তুই? তোর সামনে তোর একমাত্র ছোট বোন, তোর বউ গায়ে হাত তুলে। আব্বা আমার কথা শোনো, আমি তোমার ওই ঢাকায় ঢাকায় নিতে পারবো না, এই নিয়ে কোনো হসপিটালে ভর্তি হও, আমি টাকা পয়সা কিছু দিয়ে দিতেছি। আর ওর বিয়ে শাদি কি দিবা দেও, যা লাগে আমি টুকটাক কিছু দিয়ে দিব না। টুকটাক কিছু দিবি? তা কি দিব এখন, আমার বেচ চালাও। তোর তো অবস্থা অনেক ভালো। কি এর ভালো আমার অবস্থা? আমার অবস্থা সবচেয়ে বেশি খারাপ, তোমার চেয়ে অবস্থা খারাপ আমার। আমি ঠিক করে বাজার করতে পারি না, 3 বেলা খাইতে পারি না, ব্যবসায় ধরা খাইছি। নিজে একটা ফ্ল্যাট কিনা থাকস,
শোনেন আব্বা, সেই ফ্ল্যাট আর নাই, ঠিক আছে? আপনার ছেলে কয়দিন আগে ব্যবসায় ধরা খাইছে। ফ্ল্যাটটা বিক্রি করছি আব্বা। এখনো তো গাড়ি নিয়ে আইসস। আব্বা এই গাড়ি আমাদের না, অন্য একজনের গাড়ি, আমরা ভাড়া করে নিয়ে আসছি। আর কত মিথ্যা কথা কবি রে। আহারে হ্যাঁ? এই চলো তো, চলো। এদিকে আয়, বউ। তার ওরা লেগে আছে গা। এখানকার ডাক্তাররা কি কইছে জানোস? কইছে আপনি ঢাকায় গিয়া ভালো একটা ডাক্তার দেখান। আব্বা আপনি বলতেছেন আপনাকে নিতে, ঠিক আছে? এই যে আপনাকে নিয়ে কই রাখবো? আমাদের বাসায় শুধু একটা রুম, একটা রুমের ভিতরে আমরা থাকবো নাকি আপনাদের নিয়ে রাখবো? কোনটা? আব্বা আমার আগে বাসা পাল্টাইছস। আব্বা একটা কথা শোন, এই যখন আহস তোরা তখনও তুই বাড়ির থেকে আইসস। আমার কথাটা একটু 4 শোনো। রুমের ফ্ল্যাট, একটা বই রুমের মধ্যে তোর ছোট বোন তোমার থাকবে। বাবা বলে অসুস্থ, দেখছো কত কথা বলতেছে। এত কথা বলো কেন আব্বা? হ্যাঁ, এই জায়গায় গিয়ে যে গ্রামে, এই গ্রামে কি ভালো কোনো হসপিটাল নাই, ভালো চিকিৎসক নাই? এখানে মানুষ চিকিৎসা করতেছে না? আরে কামাল রে, কত আশা করছিলাম তোর লিয়া, কত স্বপ্ন দেখছিলাম। একটা মাইয়া যে আছে, ঢং যত। ভুলে গেছিলাম যে আমার একটা মাইয়াও আছে। সব টাকা পয়সা সয় সম্পত্তি বিক্রি করে তোর পিছনে ধরে মানুষ করতে গিয়া সর্বস্ব হারাইছি। এটা তো আপনার দায়িত্ব ছিল, এগুলো আবার বলতেছেন কেন? বৌমা, আমার যেরকম দায়িত্ব ছিল না, বড় ভাই হিসেবে ওরও দায়িত্ব, বড় ভাবি হিসেবে তোমারও দায়িত্ব, এই ছোট বোনটার তো আমরা তো বলছি যে ওর বিয়ে শাদী ঠিক করেন, আমরা কিছু দিয়ে দেব। কিছু দিয়ে দিবা, মানে জাকাত ফেতরা। এখন কি করব? আপনি কি অঢালা দিতে বলতেছেন? অঢালা থাকলে সেনা দেবো ওকে। আব্বা লক্ষ লক্ষ টাকা ব্যাংকে প্রতি মাসে শপিং করো। এই জন্যই তোমাকে আমি বলছি আমি যাব না ওই বাসায়, আমার ভালো লাগে না এত কথা শুনতে। স্যাপ চলে না, দুধ রোজ করো আব্বা। আমার অবস্থা এমন, আমার স্যাপই চলে না, আমি দুধ রোজ করুন কোন দিয়ে? তুমি এখন টাকা মুখ দেখছো না, অহংকারী হয়েছো তুমি। তোরা কিন্তু জুতা দাবাই থাক, কথা থাক, বলি থাক। কিন্তু। জুতা দেখছোস? থাক। তোর ভাই অন খালি বড় ব্যবসায়ী, মনে কর কবি হয়ে গেছে। দামি দামি জুতা পরে তুমি জুতাতে মারতে পারবো না খালি। কত সুন্দর কবিতা বললি একটু আগে। খালি ব্যবসায়ী না, তখন তো কবি হয়ে গেছস। দেখা হইলে মানুষ যা হয় আর কি। আব্বা আমার এত সময় নাই তোমার এই আলগা পেশাল শোনো। এই চলো, চলো তো। ড্রাইভারের ফোন দাও। এই গাড়ি না বলে মাইনছের, মানুষের গাড়ি এই ভাড়া করে আনছি। ও বলছে শোনো না, নিজেরটা মাইনছের কস। কত মিথ্যা কথা কস, মরবি না? কত সুন্দর সুন্নতি দাঁড়িয়ে রাখছস। বাপের আর বোনের দায়িত্ব নিতে ও দেখা ভয়ে নিজের বাড়ি ঘর থাকতেও কস বেচা লাইছি, নিজের গাড়ি দিয়ে কস মাইনছের গাড়ি। আর একটু পরে যদি জিগাই তোর বই রাতের চুরিটা স্বর্ণের, কবি যে এটাও পিতলের। এই যে দামি পিতলের না, শুনেন এটা ইসে থেকে কিনছি, একটু বেশি দাম দিয়ে কিনছি, এটা স্বর্ণের না। মিথ্যা কথা কেউ না বৌমার। আচ্ছা আব্বা 2 লাখ টাকা দামের সানগ্লাস পরস তুই, হ্যাঁ? শোন, ভয় না। আব্বা তোমার সব কথা আমি শুনতে রাজি আছি, আমি তোমাকে দায়িত্ব নিতে পারবো না। আমরা কাপড় চোপড় লোমো, আমি তো ওগুলো আমি তোমাকে দায়িত্ব নিতে পারবো না। পারবি না, না পারবি না। না, দায়িত্ব ভাইয়া নিও না, চিকিৎসার জন্য কতদিন রাখো। তোর কইছি না কথা কম কর, কইছি না কথা কম কর। এই তুমি কি কানে শোনো না যে আমাদের একটা রুম, একটা রুমে আমরা থাকবো না তোমাদের রাখবো? কোনটা? তোমাদের 4 রুমের ফ্ল্যাটই তো, এক রুম কোথা থেকে আসলো? আবার বাবা কি আমগো দায়িত্ব নিতে পারবা না? না, কোনো দায়িত্ব টাইত্ব নিতে পারবো না, ঠিক আছে? কয়েক টাকা দিয়ে দাও, চিকিৎসা করে নিব। তোমাদের দায়িত্ব আমি নিতে পারবো না। আমি কয়বার বলবো আব্বা একটা কথা? কোনোভাবেই সম্ভব না। কোনোভাবেই সম্ভব না। এই উঠো তো, উঠো, বেশি কথা বলতেছে। মামা বারবার পিছের থেকে ঢাকাঢাকির অভ্যাসটা তোমার গেল না। এবারে শেষ, আর ডাকুন না। ভালোবেসে তোমার ডাকতেছে বাবা। তোর পিছে কথা কম কর, কইছি না কথা কম কর। আমি কথা বলে পাকনামিও জানা তোমার কাছে। আবার কথা কর, আবার কথা কর। ভাবছি কি এরকম ব্যবহার করতেছো তোমার ছেলে? জিনে ধরছে ধরে। আর কথা কইতে মানা করো। আচ্ছা তোর কথা শুনলে আমার জিদ লাগে। বাবা রে, আমারে তোর বইনেরে তখন লগে নিতে হবো না। আর এই যে এবারই শেষ, আর কোনোদিন ডাকবো না। দেখতো না ডাকছিলাম কে জানোস? যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দুঃখের কথা কইছি না, মাঝখান দিয়ে একটা ছোট্ট সুখবর দেওয়ার লেগা। শুনবি? এর সুখবর, ওর বিয়ে শাদী ঠিক করছে, এটাই তো। আর কি, এই আমার কাছে সুখবর না। বাবা কি খবর? তুইও জানোস না এটা? না বাবা। গত কয়দিন আগে হুম বাজারে গেছিলাম চা খাইতে। হুম চা খাইতে যায় একটা লটারির টিকিট কিনছিলাম। হুম ওইটা গতকালকে ড্র হয়েছে। হুম প্রথম পুরস্কার হুম 50 লাখ টাকা। 50 লাখ টাকা কি পাইছে?
আমি পেয়ে গেছি। 50 লক্ষ টাকা তুমি পেয়েছো আব্বা, লটারির টিকিট? টাকা যেহেতু পাইছে 50 লাখ টাকা, বাবা বাড়ির কাছে না, এদের হলে বলে কৌশলে যেভাবে হোক টাকা নিয়ে যাই, বুঝছো? তারপর নিয়ে টাকা করে নিয়ে এরপর পাশায় লাত্তিতে বের করে দিব। সুন্দর কথা কিসা, তোমার মাথায় বুদ্ধি আছে। আব্বা এক কাজ করো, তোমরা কাপড় চোপড় গোছাও, তুমি নিয়ে যাও, তোমার ভালো একটা হসপিটালে রাখতে চাই, ভালো একটা হসপিটালে রেখে তোমার চিকিৎসা করো। হ্যাঁ আব্বা চলেন চলেন, আর তুইও রেডি হো, যা তোরাও নিয়ে যাবো। যাও যাও রেডিও। তোর একটা বিয়ের সাথে তুমি ভালো একটা বিয়ের সাথে তুমি চলো বউরু ও আমি 2টা শাড়ি কিনছি, তোমারে দিয়ে দিমু গেলেই, চলো। তোমার 50 লাখ টাকা লোভে প্রেম করতেছে দেখো। তুই না অতিরিক্ত কথা কস। দুনিয়াতে আর পরে গাড়িতে উঠা আপনার কথা শুনবো। চলো। আরে উঠো না আব্বা, দেরি হয়ে যেতেছে। ওঠ, যা কাপড় চোপড় গোছা। আমি কই যাবো? বাহ, এতক্ষণ তার পালাচ্ছস। আমি অসুস্থ না, আমার শরীরে এখনো মাশাআল্লাহ যে শক্তি বাবা আছে তুমি না? সুস্থ? চুপ। আমার শরীরে এখনো যে শক্তি আছে না, আমি যে ঠিক মতো জোরে নিঃশ্বাস ফালাই না, এখান থেকে মোমেন ছিঙ্গিয়ে পড়বি। নিঃশ্বাসের পাওয়ার এলাপুত শরীরে কত শক্তি আছে। অসুস্থতার একটা ভান ধরছি। কেন ধরছি জানোস? যে লটারিতে 50 লাখ টাকা যে আমি পাইছি, টাকা আমি লিয়ে আইছি, এই টাকাটা আমি সম্পূর্ণ তোর হাতে তুলে দেওয়ার চিন্তা ভাবনা করছি। যাও চলো। হ্যাঁ, একমত বলা যায় না তো। হ্যাঁ আমি জানি তো, আমার একটা মাত্র বোন, বোনের দায়িত্ব। কি হইছে বাবা, মারতাছেন কেন? নমো নমো করে কথা কইতাছি তো, মানে হয়ে গেছস, অনেক কিছু হয়ে গেছস, চটকায় দাঁত ফালাই দেব। ছোট থেকে অনেক কষ্ট করে, অনেক যত্ন করে ওরা লালন পালন করছি আমি। আমার সম্পত্তি যা কিছু আসলে সর্বস্ব শেষ করে দিছি ওর পিছনে। কেন জানো? যে একটা সময় বৃদ্ধ বয়সে আইসা একটু সুখ করুন। আর এই যে একটা মাইয়া আছে, এই মাইয়াটার ভবিষ্যৎটাও দেখব, এই আশা কইরা। তো দেন আমাদের সাথে হ্যাঁ, তোমার কাছেই তো দেবো। আদর যত্ন করে লইয়া যাবা, টাকা পয়সাগুলি হাতে নিয়ে তারপরে ওরা বুয়ার মতো খাটাইবা, আর নতুবা গেড়ি ধরে বাড়ির থেকে বাইর করে দিবা। সি সি আমার ভিক্ষার থলি একটা ধরাই দিবা। সি 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 আব্বা কি বলতাছেন এগুলো? ক বুকে হাত দিয়া, ক বুকে হাত দিয়া। তোর না বাচ্চা দিছে, তোর বাচ্চার কসম লাগে। তুই আর তোর বউ মিলাই প্ল্যান করছস কিনা ক, ক ক মাথা নাড়াও কেন? সত্যি কথা কও। কইতে পারবা তোমার বাচ্চার মাথায় হাত দিয়া যে ধরনের প্ল্যান করছো কিনা? কি বলতেছেন বাচ্চা? বলো। হ্যাঁ বলো যে না আমি করি নাই, তাহলে তার কিছু কোনো ক্ষতি হইব না। বলো, করো নাই? আব্বা তুই করছো না? তারা দুইজনে এই প্ল্যানটা করছস না এখানে খারায়? খুব বজ্জাত আব্বা। ওই বজ্জাত না, ওই ভালো। বজ্জাত তুই, তুই বজ্জাত। হ্যাঁ, বেলি ফুলের মালা লয়ে এসেছ না, এটার গন্ধে তোর এই বেলি ফুললে তুই থাক। আমি অসুস্থ না, আর আমি এই দেখছস শক্তি শরীরের। সব পড়াশোনাও করছি, যা পড়াশোনা করছি এ যুগের মাস্টার্স অনার্স, মানে ওই এই কি বলে এটাকে, তোর এই বিএসসি মানে বিসিএস ক্যাডার যারা, তারাও পারে না আমার সাথে। সো ওঠ, কারণ আমি জানি যে আমার এই মেয়ের ভবিষ্যৎ অন্ধকার জগতে চলে যাব। এই জন্য এই সম্পূর্ণ টাকাটা আমি আমার মেয়ের নামে দিয়ে যাব, ব্যাংকে রাখবো। এইটার থেকে যে ইন্টারেস্ট আসবে এটা দিয়ে আমরা বাপ জিয়ে চলবো। আর একটা সময় মরে গেলে যাতে এই টাকাটা দিয়ে ওর একটা সুন্দর ভবিষ্যৎ। কি বলতেছেন আব্বা? ছোট মানুষ এত টাকা সামলাইতে পারবো? না, তোমারে দিয়ে দেই, তুমি নিয়ে সুন্দর তোমার জামাই রেলিয়া বড় বড় শপিংয়ে যাইবা, তারপরে এই বোম্বে দিল্লি আগ্রা ঘুরবা বেড়াইবা, আর আমার মেয়ে আর আমি ঢাকার শহরে ভিক্ষা করুম, হাত পাতুম, ভিক্ষা করুম আর খাম। যাও এরা, যাও। ভবিষ্যতে কোনোদিন আমার এই দরজার সামনে হবি না। আজ থেকে আমি মনে করুম আমার আর কোনো সন্তান নেই, আমার একটাই মেয়ে, আর এই মেয়ে নিয়ে আমি বেঁচে থাকবো। আর এই যে তোর এই যে আনন্দের কনসাস না কুরমা কাজুর, এটা লইয়া ঘরে গিয়া যা, যাস না কে ঠেড়ামি করে খারাপ দিচ্ছিস কে? আব্বা লাভ নাই, ভুলে গেছেন আব্বা। কোনো লাভ নাই। তোমার 50 লাখ টাকা চাইতেছ দাও না? শোন, তোর বাবার কাছে যে 50 লাখ টাকা আছে, এরা যদি না নিতে পারস না, তোর খবর আছে কইতাম। আরে বউ যা কই তাই কইতে হয়। হ্যাঁ, বউ উঠতে গেলে উড়স, বুঝতে গেলে কে এত বুড় পাগল কি লিগা হরম তো তখন করছেন। এই যে বাড়িতে যাই ক্লাস করে যাও, যা ভাইরা যাও।
দেখছস মা, আল্লাহ যা করে ভালো লেগে করে। আমি এই প্ল্যানটা করছি, তুই নিজেও জানোস না। তুমি সুস্থ ছিলা। হ্যাঁ, আয় তোরে টাকাটি দেখাই, আয়।